স্বাস্থ্যে দুর্নীতির ঘুঘু বাসা বেঁধেছে মেডিকেল কলেজেও। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের সরকারি সেন্ট্রাল ল্যাব ব্যবহার করে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের নেওয়া বরাতে রক্ত পরীক্ষা থেকে অন্যান্য টেস্ট হয় মেডিকেল কলেজের সরকারি ল্যাবে। সরকারি কিট ব্যবহার হচ্ছে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের কাজে। চাঞ্চল্যকর অভিযোগে সরব কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের ডাক্তারি পড়ুয়া ও জুনিয়র ডাক্তাররা। এ বিষয়ে অধ্যক্ষকে জানিয়ে গত মাসের 28 তারিখ চিঠি দিয়েছে কলকাতা মেডিকেল কলেজের পড়ুয়াদের সংগঠন MCDSA। অভিযোগ আনা হয়েছে মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডাক্তার সুদীপ্ত রায় এবং প্যাথোলজিস্ট জয়ন্ত ঘোষের বিরুদ্ধে। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের সেন্ট্রাল ল্যাব, এই সেন্ট্রাল ল্যাবে রয়েছে অত্যাধুনিক যন্ত্রাংশ, আর সেই যন্ত্রাংশ ব্যবহার করছে কারা? বাইরের বেসরকারি যে ডায়াগনস্টিক সেন্টারগুলি তারা ব্যবহার করছে এই সেন্ট্রাল ল্যাবের যন্ত্রাংশ। সেন্ট্রাল ল্যাবে মিডলম্যানের মাধ্যমে ঢুকে যাচ্ছে বাইরের ডায়াগনস্টিক সেন্টারের কর্মীরা। তারা ঢুকে গিয়ে মেডিকেল কলেজের সরকারি টাকায় কেনা রিএজেন্ট ব্যবহার করে তারা টেস্ট করছেন, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে মেডিকেল কলেজের সরকারি রেজিস্ট্রেশন নম্বর ছাপা হয়ে যাচ্ছে সেই একেবারে যে ল্যাবের যে রিপোর্ট, সেই টেস্টিং রিপোর্টে। তারপর তারা চলে যাচ্ছে সরাসরি বেসরকারি ল্যাবে, সেখান থেকে টেস্ট হচ্ছে এবং টেস্ট বেরিয়ে যাচ্ছে। যে সেন্ট্রাল ল্যাব যেভাবে পরিষেবাটা চলে সেটা এই কলেজকে সার্ভ করার জন্য যথেষ্ট নয়। পেশেন্টদের লম্বা লাইন পড়ে, তাদের ডেট 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে তারা পায়। এইভাবে চিকিৎসা চললে কলেজে কোনোভাবেই এটা সুনিশ্চিত করা যাবে না। আমরা জানি যে রিএজেন্ট নিয়ে বারংবার এরকম টেন্ডার ডাকা হয়েছে, যেখান থেকে তারপরে বিভিন্ন টাকা মারার অভিযোগও এসছে। যে শুধু তদন্ত করে কিছু লোককে শাস্তি দিয়ে এটা মিটবে না। শাস্তি অবশ্যই মানে দরকারি, কিন্তু তার সঙ্গে সঙ্গে স্বচ্ছভাবে এই সেন্ট্রাল ল্যাবে সব প্রক্রিয়া চলবে। এই সেন্ট্রাল ল্যাবে প্রপার রিক্রুটমেন্ট দরকার। এখানে যে কর্মীরা আছেন, খুবই কম কর্মীদের দিয়ে এই সেন্ট্রাল ল্যাব চলে। এত কম কর্মী দিয়ে এত বড় একটা সেন্ট্রাল ল্যাব চালিয়ে গোটা এই মেডিকেল কলেজকে সার্ভ করা সম্ভব নয়। গোটা ঘটনায় অভিযুক্ত ডাক্তার সুদীপ্ত রায়ের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এমন অভিযোগ সামনে আসার পর আর দেরি করেনি কলকাতা মেডিকেল কর্তৃপক্ষ। গঠন করা হয়েছে 11 সদস্যের তদন্ত কমিটি। ল্যাব সার্ভিসে নানা রকম ডিসক্রিপেন্সিস আছে। কিট বেরিয়ে যাচ্ছে হয়তো বাইরের হসপিটাল, নার্সিংহোম বা প্রাইভেট ক্লিনিকের রক্ত পরীক্ষা আমার এখানে হয়ে রিপোর্ট ওখান থেকে বেরিয়ে যাচ্ছে। অভিযোগের কতটা সারবত্তা আছে এবং সেটা নির্ধারণ করে তার প্রতিকারের ব্যবস্থা করা মেডিকেল কলেজের দায়িত্ব। তরুণী চিকিৎসক ধর্ষণ হত্যার ঘটনার পর সামনে এসেছিল আরজি করের দুর্নীতি। মেডিকেল কলেজও কি এর ঊর্ধ্বে নয়? এমনইভাবে দীর্ঘদিন ধরে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের যে সেন্ট্রাল ল্যাব, সেই সেন্ট্রাল ল্যাবকে দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছিল বাইরের ডায়াগনস্টিক সেন্টারগুলি। সব মিলিয়ে কোথাও না কোথাও ওই বাংলায় একটা কথা আছে না, যা ঘটে তার কিছু অন্তত রটে যায় বাজারে, সেটাই হয়েছে কলকাতা মেডিকেল কলেজের ক্ষেত্রে। প্রিন্সিপাল থেকে শুরু করে MLCP তারা বলছেন তদন্ত কমিটি গোটা বিষয়টি খতিয়ে দেখছে। যারা অভিযুক্ত তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে। ক্যামেরা গোপাল তপাদারের সঙ্গে অয়ন শর্মা, ক্যালকাটা নিউজ, কলকাতা।